1955 সালের 26শে অগস্ট পথের পাঁচালীর মুক্তির দিন যদি বাংলা সিনেমার নবজন্মের দিন হয়, তাহলে 1921 সালের 2রা মে তারিখটা হচ্ছে সেই নবজন্মদাতার জন্মদিন। বাংলা সিনেমা যার হাত ধরে এখনো পর্যন্ত এগিয়ে চলেছে। সত্যজিৎ রায়ের চিত্রভাবনাকে ডিঙিয়ে যাওয়ার কোনো দীর্ঘ চেহারার মানুষ এখনো তেমন চোখে পড়ে না। শুধু চিত্রভাবনা বলছি কেন, তার মতো গভীর সমাজ সচেতনতা, দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে সোচ্চার এত স্পষ্টভাবে রাজনীতির উচ্চারণ, জীবনকে নানা দৃষ্টিকোণ থেকে দেখার অনুকরণীয় ভঙ্গি এখন আর দেখা যায় কোথায়? জানেন কি, পথের পাঁচালী মুক্তির সময় সত্যজিৎ রায় নাকি জীবন বীমা পর্যন্ত বিক্রি করেছিলেন। আজকে সেই গল্পই আপনাদের জন্য। পথের পাঁচালী ছিল সত্যজিৎ রায় এবং তার টিমের জন্য অবিস্মরণীয় কাজ। আর্থিক দিক বজায় রেখে সঠিক কাস্ট এবং শুটিং লোকেশন নির্বাচন করা এটি একটি অবিশ্বাস্য কাজ ছিল। ছবিটিতে আর্থিক তহবিলের অভাব দেখা দিলে সত্যজিৎ রায় তার জীবন বীমা পলিসি বিক্রি করে দেন। সেই সময় তার স্ত্রী আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য তার গয়নাও বন্ধক রেখেছিলেন। এই ম্যারাথন শুটিং সম্পূর্ণ করতে 3 বছর লেগেছিল। সত্যজিৎ রায় পথের পাঁচালী নির্মাণকে অলৌকিক ঘটনা বলতেন। এই মাস্টারপিসটি ভারতীয় সিনেমাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছিল। আজকের এই বিশেষ দিনে মহামানবকে পিপলস পিজিয়নের শ্রদ্ধার্ঘ্য।